দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের একদম নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে আর কলা পচাবেন না, এখন থেকে কলা দিয়ে সুস্বাদু বড়া বানিয়ে ফেলুন। হ্যাঁ, প্রথমেই কিন্তু কলাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। এখন ওই ধোয়া কলাটা সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এক এক করে। কলার পরিমাণ বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আমি একটু বেশিই নিয়েছি। স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে নিলাম। আমি এখন কলাগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু চালের গুঁড়ো বা আটাও নিতে পারেন। আমার কাছে ময়দা ছিল, তাই আমি ময়দা নিয়ে নিয়েছি। কলা আর ময়দাটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। হ্যাঁ, ভালোভাবে মাখিয়ে নেবেন, কলা যেন দানা দানা না হয়ে থাকে। এখন আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম। চিনির পরিমাণ বেশিও নিতে পারেন, আবার চিনির পরিমাণ কমও নিতে পারেন। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই নেবেন। কলার বড়াগুলো ভাজার সময় এসে গেছে। আমি পরিমাণ মতন তেল নিয়ে নিলাম, নিয়ে এক এক করে বড়াগুলো বসাতে লাগলাম। দেখুন তো আমি কত সুন্দর করে বড়াগুলো বসাচ্ছি। আপনারাও এইভাবে বড়াগুলো বসিয়ে নেবেন যদি আপনারা বাসায় করে খেতে চান। এখন আমি এই পিঠ থেকে ও পিঠ উল্টিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা হয়। এই যে আমি উঠাই নিয়ে আবার নতুন করে বড়াগুলো বসাতে লাগলাম। আমি বড়াগুলো বসিয়ে এ পিঠ থেকে ও পিঠ উল্টিয়ে নিচ্ছি। এ পিঠ যখন লালচে হয়ে যাবে ও পিঠে তো লালচে করতে হবে। এই তো বড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমার এটা সুন্দরভাবে পরিবেশন করার সময় এসে গেছে। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মনে করে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।